আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় যখন চলে আসলো, মৃত্যু হয়ে যাবে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামরা বলতেছে, ও আলকামা, বলো বলো, তোমার মনে হয় এখনই মৃত্যু হয়ে যাবে, তুমি কালেমা পড়ো। কালেমা ছাড়া যদি তুমি মরো তাহলে তোমার ওই জাহান্নাম ছাড়া উপায় নাই। তোমাকে আমরা তালকিন দিতেছি, ও আলকামা, তুমি, আমরা বলতেছি, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতই সাহাবায়ে কেরামরা তালকিন দিতেছে, তাকে শিখাইয়া দিতেছে, তার মুখ থেকে কালেমা বের হয় না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে গেলেন, যে বলতেছেন, ও পয়গম্বর, আপনার সাহাবী হযরতে আলকামার মনে হয় মৃত্যুটা হয়ে যাবে, কিন্তু আমরা যতই চেষ্টা করি আলকামার মুখ থেকে কালেমাটা উচ্চারণ হয় না। তাড়াতাড়ি আসেন, আলকামার কি অবস্থা হইতেছে। মায়ার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার বাড়িতে চলে আসলেন। আলকামার বাড়িতে এসে আলকামার বিবিকে ডাক দিয়ে বলে, ও আলকামার বিবি, তোমার আলকামা কি নামাজ পড়তো? তখন আলকামার বিবি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আমার আলকামা এমন কোনো ওয়াক্ত নাই যে নামাজ পড়ে নাই, আমার জানা মতে তিনি সব ওয়াক্তই নামাজ পড়ছে। তখন মায়ার নবী বলতেছে, ও আলকামার বিবি, তোমার স্বামী আলকামা কি রোজা, সম্পূর্ণ রোজা রাখছে কিনা? তখন আলকামার বিবি বলতেছে, হ্যাঁ নবী, আমার স্বামী নামাজ, রোজা, হজ, যাকাত সব আমল ঠিক মতো পালন করছে। তখন মায়ার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবারা, আলকামার বাবা মা কি জীবিত আছে কিনা? তখন সাহাবায়ে কেরামরা বলতেছেন, ও পয়গম্বর, আলকামার বাবা জীবিত নাই, আলকামার মা জীবিত আছে। তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, যাও যাও, আলকামার মাকে সম্মানের সহিত নিয়ে আসো। সাহাবায়ে কেরামরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে নিয়ে আসলেন। তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আলকামার মাকে ডাক দিয়ে বলতেছে, ও মা, তোমার সন্তান নাকি নামাজি? তোমার সন্তান নাকি রোজাদার? তোমার সন্তান যাকাত দেয়, দান সদকা করে? তাহলে বলো, তোমার সন্তানের মুখ থেকে কালেমা কেন বের হয় না? আচ্ছা মা, বলো, তোমার মনে কি আলকামার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা? আলকামার ব্যবহারে, আলকামার আচরণে তোমার মনে কি কোনো কষ্ট আছে কি? তখন আলকামার মা বলতেছে, ওগো পয়গম্বর, আলকামা নামাজি ছিল, রোজাদার ছিল, সবই ছিল ঠিকই, কিন্তু একদিন আলকামা তার বিবির কথায়, আলকামার বিবির কথায় আমাকে এমন এক মন্দ বলছে, আমার সাথে এমন এক খারাপ ব্যবহার করছে। ওই খারাপ ব্যবহার করার কারণে আমি ওই যে একটা কষ্ট পেয়েছি, ওই কষ্টটা আমি এখন পর্যন্ত আলকামাকে মাফ করতে পারি নাই।
তখন মায়ার নবী বিশ্ব নবী বলতেছেন, ও আলকামার মা, আমি নবী হয়ে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আলকামাকে মাফ করে দাও। তখন আলকামার মা বলতেছে, এত কষ্ট পেয়েছে, বলতেছে, না নবী, আমার মন থেকে মাফটা আসে না, আমি মাফ করব না। তখন বলতেছে, তুমি যখন মাফই করবা না, তাহলে ও সাহাবারা যাও যাও, লাকড়ি নিয়ে আসো, আলকামাকে আমি আগুনে পুড়ে মায়ের সাথে বেয়াদবি করার শাস্তি দিয়ে দিব। যখন সাহাবা একরামরা লাকড়ি নিয়ে আগুন ধরাইয়া দিল, যখনই আলকামাকে আগুনের দিকে নিতেছে, ওই মা ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, যেই সন্তানকে 10 মাস 10 দিন আমি মা পেটে ধারণ করছি, ওই সন্তানকে আমার চোখের সামনে আপনি আগুন দিয়ে পড়বেন, আমি মা সহ্য করতে পারবো না। ও নবী, যান যান, আপনি যেমন সুপারিশ করছেন, আপনার সুপারিশ করার কারণে আমি আলকামাকে মাফ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এদিকে মায়ার নবী বলতেছে, ও সাহাবারা যাও যাও, যাইয়া দেখো আলকামা কি কালেমা পড়তে পারে কিনা। আলকামার মা তো তাকে মাফ করে দিয়েছে। তখন সাহাবা একরামরা যাইয়া দেখতেছে, আলকামাকে কেউ এখন মুখে বলে দিয়ে বলা লাগে না, আলকামার মুখ থেকে নিজে নিজে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মায়ের মনে কষ্ট দিলে রোজা, নামাজ, হজ, যাকাত কিছুই কবুল হবে না। মায়ার নবী বলতেছেন, ও সাহাবারা শোনো শোনো, এই দৃশ্য তো তোমরা নিজ চোখেই দেখলা। এরকম আরো একটা দৃশ্য, আরো একটা ঘটনা আগেই ঘটেছে। বনি ইসরাইলের এক আবেদ ছিল, এক আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলির নাম হলো জুরাইজ। নাম কি বলেন? জুরাইজ। আল্লাহর ওলি মুখের কথা না, আল্লাহর ওলি হইতে হইলে দিনের নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো পড়া লাগে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ দিয়ে রাত কাটাইতে হয়। শুধু তাই না, বনি ইসরাইলের আল্লাহর ওলি হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, তার বাড়ি থেকে নির্জনে এক পাহাড়ের উপরে তিনি একটি ছোট ঘর বানাইছেন, যেই জায়গায় মানুষ তাকে ডিস্টার্ব করবে না। মানুষ থেকে দূরে গিয়ে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই পাহাড়ের উপরে সারা রাত নামাজ পড়ে, এমনকি দিনের বেলাও নামাজ দিয়ে কাটাইয়া দেন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা অনেক দিন ধরে জুরাইজ বাড়ি আসে না, সারাক্ষণ নামাজ পড়ে। অনেক দিন ধরে জুরাইজকে না দেখে জুরাইজের মা ওই পাহাড় গেলেন। ওই পাহাড় গিয়ে বলতেছে, ও জুরাইজ, ও বাবা, অনেক দিন ধরে তোমাকে আমি দেখি না, তোমার ওই চেহারাটা আমি দেখলে আমার অনেক শান্তি লাগে। তোমার ওই চেহারাটা দেখি না বাবা। ওই বৃদ্ধ মহিলা, তার ওই শক্তি নাই যে পাহাড়ের উপরে উঠবে। পাহাড়ের নিচ থেকে জুরাইজকে ডেকে বলে, ও জুরাইজ, আমি মা আসছি তোমার সাথে দেখার জন্য, তোমার সাথে দেখা করব বলে আমি তোমার কাছে আসলাম। যখন জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি
মা ডাক দিছেন। ওই সময় আল্লাহর ওলি জুরাইজ নামাজ পড়তেছে। কি পড়তেছে? নামাজ পড়তেছে। নামাজের মধ্যে আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, হায়রে আমি তো নামাজ পড়তেছি, আমি নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিব, আল্লাহ বেরাজ হবে। কি হবে বলেন? আল্লাহ বেরাজ হবে। যাই হোক, মা ওই জায়গায় থাকবে, আমি নামাজ শেষ করে আমি মায়ের সাথে পরেই দেখা করব। এই কথা ভেবে ভেবে তিনি তার নামাজ সম্পূর্ণ করেছেন। নামাজ সম্পূর্ণ করার পরে যখন ওই আল্লাহর ওলি জুরাইজ পাহাড় থেকে নিচে নামছেন, দেখেন তার মাকে আর দেখা যায় না। এইভাবে পরের দিন আবার আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির মা আবার আসলেন। আবার এসে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সন্তান, ও আমার সন্তান জুরাইজ, বাবা অনেক দিন ধরে তোমাকে আমি দেখতে পাই না, তোমার ওই চেহারাটা দেখে আমার অনেক শান্তি লাগে বাবা। ও সন্তান জুরাইজ, বাবা আমি তোমাকে দ্বিতীয় দিন আসলাম, ডাক দিলাম আসো আমার সাথে একটু দেখা করে তুমি চলে যাও। যখনই জুরাইজের মা আবার ডাক দিলেন দ্বিতীয়বার ডাক যখনই দিছেন, তিনি ওই নামাজের মধ্যেই আছেন। তখন দ্বিতীয় দিনও ভাবতেছেন যে নামাজ ছেড়ে মায়ের কথা কি সাড়া দিব কিনা। যখন এই কথা ভেবে ভেবে তিনি নামাজ সম্পূর্ণ করছেন, নামাজ সম্পূর্ণ করে তিনি আবার পাহাড়ের নিচে আসলেন। তিনি পাহাড়ের নিচে আসার পরে আবার দ্বিতীয় দিনও মাকে দেখে না। এইভাবে তৃতীয় দিন আবার ওই সন্তান যখন আবার নামাজ পড়তেছেন, তৃতীয় দিন তার মা ডাক দিয়ে বলতেছেন, ও সন্তান, প্রথম দিন আসলাম তাও দেখা দিলে না, দ্বিতীয় দিন আসলাম তাও দেখা দিলে না, আজকে তৃতীয় দিন সন্তান, আমার মন চায় তোমার ওই নুরানি চেহারাটা আমি দেখতে। সন্তান বাবা আসো আসো, আমার মন চায় তোমার ওই চেহারাটা দেখতে। যখন এই তৃতীয় দিন ডাক দেওয়ার পরে সন্তানের কোনো আওয়াজ নাই, তখন ওই তার মা ডাক দিয়ে বলতেছে, আয় রব্বুল আলামিন আল্লাহ, ও জুরাইজের মালিক, আমি 3 বার আসলাম, জুরাইজ আমার চেহারাটা দেখে নাই, আমি আমার মায়ের চেহারাটা যেমন দেখে নাই, আমি বদদুয়া করে দিলাম ওই জুরাইজ যেন বিশ্বা মহিলার চেহারাটা দেখে। বলেন না নাউজুবিল্লাহ। এক পর্যায়ে যখন ওই গ্রামে এক অবৈধ এক সন্তান হয়েছে, যেই সন্তান ওই মহিলার গর্ভ থেকে আসলো, গ্রামের মানুষরা ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছে, ও মেয়ে, তোমার তো বিবাহ হয় নাই, তোমার এই সন্তান আসলো কিভাবে? এলাকার মানুষরা যখন ওই মেয়েকে ডাক দিয়ে বলতেছে, ও মেয়ে, এই সন্তানের বাবাকে বলো। তখন ওই সন্তানের বাবাকে এই কথার উত্তরে ওই মহিলা বলতেছে, এই সন্তানের বাবা হলো জুরাইজ। কার কথা বলছে? জুরাইজ। এই সন্তানের বাবা হলো জুরাইজ। দেখেন মায়ের বদদুয়া কিভাবে কাজ হয়। এই সন্তানের বাবা জুরাইজ। এই কথা বলার পরে মানুষরা জুরাইজের ওই পাহাড়ের উপরে ওই জুরাইজকে অনেক আঘাত করার পরে, মারার পরে বলতেছে, ও জুরাইজ,
তুমি দিনের বেলা আল্লাহর ওলি হও, তুমি অথচ গোপনে গোপনে ওই মেয়ের সাথে অপকর্ম করে সন্তান হয়েছো। এই কথার পরে আমি সংক্ষেপে বলতেছি, সময় নাই, যে এক পর্যায়ে বিচারশালী যখন হয়েছে, বিচারশালী সে প্রমাণ হলো যে ওই সন্তানের বাবা জুরাইজ না, ওই সন্তানের বাবা হলো এক রাখাল। দেখেন আমি সংক্ষেপ করেছি, এই মায়ের বদদুয়াতে কি হয়েছে বলেন? আল্লাহর ওলি কি অপমান হয়েছে কি হয় নাই বলেন? হয়েছে। আর আপনার মতো আমার মতো নগণ্য কি বদদুয়া কি আমরা ঠেকাইতে পারবো? পারবো না। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমি আমার আলোচনা আর বেশি করলাম না, এসে আজান হয়েছে, যে আমরা এই মাহফিল থেকে শিক্ষা নিব। যারা আমরা সন্তানরা আছি, খবরদার, সাহাবে একরাম হয়ে মায়ের সাথে বেয়াদবি করে তার কিন্তু রক্ষা হয় নাই। এমনকি আল্লাহর ওলি হোক, মায়ের সাথে বেয়াদবি করলে সেই ওলি গুরু দিয়েও কাজ হবে না। এই জন্য আমরা যারা আছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মায়ের সাথে ভালো ব্যবহার করে, মায়ের সাথে মায়ের খেদমত করে আমরা যেন আমাদের জিন্দেগি কাটাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। বলেন আমিন, আমিন।